জম্বি ভাইরাসের ফলে পুরো শহর যখন প্রায় ধ্বংস হয়ে যায়, ঠিক এই পরিস্থিতিতে একজন বাবা তার সন্তানকে রক্ষা করার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যায়। সে জম্বিতে পরিণত হওয়ার পরেও কিভাবে তার সন্তানের জন্য লড়াই করে, সেটাই আজ আমরা দেখব 2017 সালে হলিউডে মুক্তি পাওয়া কার্গো মুভিটিতে। গল্পের শুরুতে আমরা অ্যান্ডি নামের একজন লোককে দেখতে পাই। সে একটি বোট চালাচ্ছিল। সেখানে তার স্ত্রী কাই এবং তাদের একটি ছোট্ট বাচ্চা ছিল। পুরো শহর জম্বিদের দখলে চলে যাওয়ায় তারা এই বোটটিতেই থাকে। তখন অ্যান্ডি বাহিরে তাকালে নদীর পাশে দুটি পিচ্চি সহ একটি পরিবারকে দেখতে পায়। অনেকদিন পর একটি সুস্থ পরিবার দেখে অ্যান্ডি খুশি হয়ে যায়, কিন্তু সেখানে থাকা লোকটি তাকে পছন্দ করে না। সে অ্যান্ডিকে সাবধান করতেই তার পকেটে থাকা বন্দুকটি বের করে, যেন অ্যান্ডি কোনোভাবেই তাদের কাছে না আসে। এরপর রাতে অ্যান্ডির স্ত্রী তাকে জানায় তাদের কাছে আর মাত্র 3 দিনের খাবার রয়েছে এবং তাদের খাবার সংগ্রহ করার জন্য শহরে যাওয়া উচিত। তার স্ত্রী তাকে শহরের একটি ম্যাপ দেখায়, যেটি কিনা এখান থেকে 30 কিলোমিটার দূরে, এবং সেখানে গেলে তারা খাবার সংগ্রহ করতে পারবে। কিন্তু অ্যান্ডির এই প্ল্যানটি পছন্দ হয় না, কারণ পুরো শহর তখন জম্বিতে ঘেরা, তাই সে কোনো রিস্ক নিতে চায় না। এজন্য অ্যান্ডি শহরে যাওয়ার বিষয়টি ক্যান্সেল করে দেয়। পরের দিন সকালে অ্যান্ডি দূরে একটি পরিত্যক্ত বোট দেখতে পায়। সে ভাবে বোটের কাছে গেলে হয়তো সে প্রয়োজনীয় কিছু জিনিস আনতে পারবে, তাই অ্যান্ডি বোটটির কাছে যায় এবং সেখানে গিয়ে অনেক খাবার খুঁজে পায়। খাবারগুলো সংগ্রহ করার সময় অ্যান্ডি কোনো কিছুর শব্দ শুনতে পায়। এরপর সে খাবারগুলো নিয়ে তাড়াতাড়ি বোট থেকে বের হয়ে আসে। সে তার স্ত্রীকে খাবারগুলো দেখায় এবং বলে এই খাবারগুলো দিয়ে তাদের 3 মাস ভালোভাবে কেটে যাবে। এইদিকে কাই ভাবতে থাকে সে নিজে যদি বোটটিতে যেতে পারতো তাহলে হয়তো সে আরো কিছু জিনিস পেয়ে যাবে। যখন অ্যান্ডি ঘুমাচ্ছিল তখন কাই তাকে না জানিয়ে ওই বোটটিতে চলে যায় এবং সেখানে প্রয়োজনীয় জিনিস খুঁজতে থাকে। কিন্তু হঠাৎ কাই কিছুর শব্দ শুনতে পায় এবং দ্রুত সেই বোটটি থেকে বের হতে গেলে কোনো একটি জিনিস তাকে বোটের ভেতরে টেনে নেয়। সিন কাট হয়। অ্যান্ডি যখন ঘুম থেকে উঠে তখন সে ফ্লোরে রক্ত দেখতে পায় এবং রক্ত অনুসরণ করে ওয়াশরুমে গেলে সে তার স্ত্রীকে দেখতে পায়। সে দেখে তার স্ত্রীর পায়ে জম্বি কামড়ে দিয়েছে। তখন কে তার হাতের ঘড়িটিতে 48 ঘন্টার একটি টাইমার সেট করে, অর্থাৎ সে 48 ঘন্টা পরেই জম্বি হয়ে যাবে। এই অবস্থা দেখে অ্যান্ডি অনেক কষ্ট পায়। অ্যান্ডি তার স্ত্রীকে বলে যেহেতু আমাদের কাছে 48 ঘন্টার সময় আছে, তাই আমাদের হসপিটালে যাওয়া উচিত। এরপর তারা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় তারা একটি গাড়ি দেখতে পায় এবং আশ্চর্যজনকভাবে গাড়িটি তখনও ঠিক ছিল, তাই তারা ওই গাড়িতে উঠে বসে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই কায়ের শরীর খারাপ হতে থাকে, অর্থাৎ তার উপর ভাইরাসের প্রভাব শুরু হয়ে গেছে। তাই কাই নার্ভাস হয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সে চায় না তার জন্য তাদের বাচ্চার কোনো ক্ষতি হোক। কিন্তু অ্যান্ডি তাকে যেতে দেয় না, কারণ সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। এরপর তারা আবারও চলতে শুরু করে। হঠাৎ তাদের সামনে একটি জম্বি চলে আসায় অ্যান্ডি গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং গাড়ির একটি গাছের সাথে ধাক্কা লাগে, যার ফলে গাছের একটি ডাল কায়ের পেটে ঢুকে যায়। অ্যান্ডির মাথায় আঘাত লাগার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় তার স্ত্রী পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়ে গেছে। সে যখন তার মেয়েকে গাড়ি থেকে বের করতে যায় তখন তার স্ত্রী তার হাতে কামড়ে দেয়, অর্থাৎ অ্যান্ড্রিও শীঘ্রই জম্বিতে পরিণত হতে চলেছে। সে কোনো মতে তার মেয়েকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। অ্যান্ডি তার মেয়েকে পিঠে নিয়ে চলতে শুরু করে। রাস্তায় সে ওই জম্বিটিকে দেখতে পায়, যার জন্য তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যান্ডি যখন জম্বিটিকে মারতেই যাবে তখনই থমি নামের একটি মেয়ে এসে বলে আমার বাবাকে ছেড়ে দাও। আমরা বুঝতে পারি জম্বিটি আসলে এই মেয়েটির বাবা। থমি তখন তার হাত কেটে সেই রক্ত গাছে লাগিয়ে দেয়। এরপর জম্বিটি রক্ত অনুসরণ করতে করতে তার পিছু পিছু যায়। অ্যান্ডি তার মেয়েকে নিয়ে আবারও চলতে শুরু করে। চলতে চলতে সে একটি স্কুলে এসে পৌঁছায় এবং সেখানে একটি মহিলাকে দেখতে পায়। মহিলাটি এই স্কুলের একজন টিচার ছিল। সে তখন অ্যান্ডির ক্ষতস্থানটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় এবং মহিলাটি অ্যান্ডিকে আজ রাতে এখানেই থাকতে বলে। অ্যান্ডি ঠিক করে সে তার মেয়েকে এই মহিলার কাছে রাখবে। পরে সে দেখতে পায় মহিলাটির মাথায় চুল নেই এবং বুঝতে পারে মহিলাটি ক্যান্সারে ভুগছে, তাই সে তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। পরের দৃশ্যে আমরা থমির মা সহ গ্রামের কিছু লোকজনকে দেখতে পাই, যারা থমিকে খুঁজছিল। অন্যদিকে থমি তার বাবাকে একটি গুহায় লুকিয়ে রেখেছে, কারণ গ্রামের লোকজন তার বাবাকে দেখতে পেলে মেরে ফেলবে। এইদিকে সময় বাড়ার সাথে সাথে অ্যান্ডির শরীর খারাপ হতে থাকে। পরদিন সকালে অ্যান্ডির ঘুম ভাঙলে সে দেখতে পায় তার কাছে আর মাত্র 32 ঘন্টার সময় রয়েছে, তাই এই সময়ের মধ্যেই তাকে তার মেয়ের জন্য কোনো নিরাপদ স্থান খুঁজে বের করতে হবে। তাই সে আর দেরি না করে তার জার্নি শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর সে একটি গাড়ি দেখতে পায় এবং সেখানে গেলে ভিক নামের একটি লোকের সাথে তার পরিচয় হয়, যে কিনা একটি গর্তে সিলিন্ডারের মধ্যে আটকা পড়েছিল। তখনই একটি জম্বি চলে আসায় ভিক জম্বিটিকে গুলি করে মেরে ফেলে।
ভিক অ্যান্ডিকে তার গাড়ির চাবিটি দিয়ে তাকে এই গর্ত থেকে বের করতে বলে। অ্যান্ডি তখন তাকে সাহায্য করে। এরপর সে অ্যান্ডিকে তাদের বাড়িতে নিয়ে আসে এবং তার স্ত্রী লরেনের সাথে পরিচয় করিয়ে দেয়। পরবর্তীতে ভিক অ্যান্ডিকে দেখায় সে কিভাবে জম্বিদের মারছে। তখন আমরা দেখতে পাই ভিক একটি খাঁচায় সুস্থ মানুষদের বন্দি করে রেখেছে এবং এইসব মানুষদের দেখে জম্বিরা খাঁচার কাছে চলে আসলে এই সুযোগে সে জম্বিদের হত্যা করে। এরপর অ্যান্ডি যখন খাঁচার কাছে আসে সে থমিকে দেখতে পায়। এটা দেখে অ্যান্ডির অনেক খারাপ লাগে, কিন্তু তার কিছু করার ছিল না কারণ ভিক ছিল অনেক শক্তিশালী। রাতে অ্যান্ডি তার মেয়েকে লরেনের সাথে খেলতে দেখে সে ঠিক করে তার মেয়েকে লরেনের কাছে রেখে যাবে, তাই সে দূরে গিয়ে সুইসাইড করতে যায়। ঠিক তখনই লরেন তার কাছে আসে এবং বলে ভিক একদমই ভালো মানুষ না আর সে তার আসল স্বামী না। ভিক তার স্বামীকে মেরে ফেলেছে এবং তাকে এখানে আটকে রেখেছে। এরই মধ্যে ভিক চলে আসে এবং অ্যান্ডিকে মেরে তাকে একটি খাঁচায় আটকে রাখে যেখানে থমিও ছিল। তারপর অ্যান্ডি ও থমি মিলে খাঁচা থেকে বের হওয়ার প্ল্যান করে। অ্যান্ডি সেখানে রাখা কিছু মাংসের টুকরো চেনের সাথে বেঁধে বাহিরে ছুড়ে দেয়। এরপর জম্বিরা এসে মাংস নিয়ে টানাটানি শুরু করে, যার ফলে খাঁচার দরজা খুলে যায়। তখন অ্যান্ডি ও থমি সেখান থেকে পালিয়ে ভিকের বাড়িতে চলে আসে এবং লুকিয়ে তার মেয়ে ও লরেনকে নিয়ে পালিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় ভিক অ্যান্ডিকে গুলি করে। লরেন অ্যান্ডিকে বাঁচানোর জন্য নিচে গুলির সামনে এসে দাঁড়ায় এবং গুলিটি তার গায়ে লাগে, যার ফলে লরেন সেখানেই মারা যায়। অ্যান্ডি ও থমি কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরদিন সকালে অ্যান্ডি ও থমি হাঁটতে হাঁটতে একটি গাছের কাছে যায় যেখানে থমি তার বাবাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু থমি সেখানে পৌঁছানোর আগেই তার মা তার বাবাকে মেরে গাছের ডালপালা দিয়ে ঢেকে রেখেছে। এটি দেখে থমি অনেক কষ্ট পায় এবং পাথর দিয়ে নিজেকে আঘাত করতে শুরু করে। তখন অ্যান্ডি এসে থমিকে আটকায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তার বাবা আর কখনো স্বাভাবিক হতে পারত না এবং তার বাবাকে যদি না মারা হতো তাহলে সে অন্যদের কামড়ে জম্বি বানিয়ে ফেলতো। অ্যান্ডি তখন থমিকে তার সাথে যেতে বলে, কিন্তু থমি তার সাথে যাওয়ার জন্য রাজি হয় না। তাই অ্যান্ডি একাই চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তার শরীর আরো খারাপ হয়ে যায়, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর থমি অ্যান্ডির মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। সিন কাট হয়। অ্যান্ডি চোখ খুলে তার মেয়েকে থমির কাছে দেখতে পায়। এরপর অ্যান্ডি তার মেয়ে ও থমিকে নিয়ে আবারও চলতে শুরু করে। তারা নদীর পাশে ওই পরিবারটির কাছে যাচ্ছিল যাদের মুভির শুরুতে অ্যান্ডি হাই বলেছিল। সেখানে পৌঁছে তারা দেখে যে লোকটি তাদের বন্দুক দেখিয়েছিল তাকেও জম্বি কামড়ে দিয়েছে। সে লোকটি তখন অ্যান্ডিকে বলে এই বন্দুকটিতে 6টি গুলি রয়েছে, 3টি গুলি দিয়ে সে তার স্ত্রী ও বাচ্চাদের মারবে এবং 1টি গুলি দিয়ে সে নিজেকে মারবে। সে আরো বলে অ্যান্ডি যদি চায় তাহলে বাকি 2টি গুলি দিয়ে অ্যান্ডি নিজেকেও তার মেয়েকে গুলি করতে পারবে। অ্যান্ডি এইসবে রাজি হয় না এবং সে ওই লোকটিকেও এমনটি করতে মানা করে, কিন্তু লোকটি অ্যান্ডির কথা শুনে না এবং সে তার পুরো পরিবারকে মেরে নিজেও মারা যায়। আর তখন ওই বন্দুকটি হাতে নিয়ে অ্যান্ডি ভাবতে থাকে তাহলে কি তাদেরও মারা যাওয়া উচিত, কিন্তু তখনই সেখানে থমি চলে আসে এবং বলে আমি বাড়ি ফিরে যেতে চাই, তুমি চাইলে তোমার মেয়েকে আমার মায়ের কাছে রাখতে পারো। এই কথা শুনে অ্যান্ডি সাহস ফিরে পায় এবং থমির সাথে চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটি টানেলের ভেতরে চলে আসে। সেখানে তারা ভিককে দেখতে পায় এবং ভিকের হাত থেকে বাঁচার জন্য থমি ও অ্যান্ডির মেয়ে গাড়িতে লুকিয়ে পড়ে, কিন্তু ভিক অ্যান্ডিকে দেখে ফেলে। অ্যান্ডি ও ভিকের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এক পর্যায়ে অ্যান্ডির শরীরে গুলি লেগে যায়। এরপর ভিক ওই গাড়ির কাছে যায় এবং থমিকে মেরে মাথা ফাটিয়ে দেয়, যার ফলে থমি অজ্ঞান হয়ে যায়। ভিক অ্যান্ডির মেয়েকে কোলে নিয়ে এক জায়গায় বসে পড়ে। তখন সেখানে অ্যান্ডি আসে আর তার মেয়েকে ফেরত চায়। ভিক অ্যান্ডিকে বলে সে লরেনকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে, তাই সে অ্যান্ডির মেয়েকেও তার কাছ থেকে কেড়ে নেবে। অ্যান্ডি বলে লরেন কখনোই তোমার ছিল না, তুমি জোর করে লরেনকে আটকে রেখেছিলে। এই কথা শুনে ভিক তার ভুল বুঝতে পারে এবং অ্যান্ডির মেয়েকে ফেরত দিয়ে দেয়। তারপর অ্যান্ডি তার মেয়ে ও থমি আবারও চলতে শুরু করে, কিন্তু থমির মাথায় আঘাত লাগার ফলে তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল আর অ্যান্ডিরও গুলি লাগার ফলে সে ঠিকভাবে হাঁটতে পারছিল না। অ্যান্ডি তখন থমিকে ভালোভাবে ধরে তাদের নিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু মাঝপথে অ্যান্ডির শরীর খারাপ হতে থাকে। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে বুঝতে পারে তার হাতে আর সময় নেই, তাই সে তার মেয়েকে শেষবারের মতো আদর করে নেয়। আর এই মুহূর্তটা খুবই কষ্টের ছিল। অ্যান্ডি থমিকে বলে তুমি আমার মেয়ের খেয়াল রেখো। এরপর অ্যান্ডি মাংসের কিছু টুকরো লাঠির সাথে বেঁধে নেয়। সে তার মেয়েও থমিকে কাঁধে তুলে নেয়, কারণ সে থমিকে বলেছে মাংসের টুকরোটি দেখিয়ে তাকে অ্যাট্রাক্ট করার জন্য, যাতে সে তাদের কোনো ক্ষতি করতে না পারে। অন্যদিকে থমির মাও কিছু লোকজন সেখানে থাকা জম্বিদের সাথে লড়াই করছিল। তখন সে থমিকে অ্যান্ডির কাঁধের উপরে দেখতে পায়। এদিকে অ্যান্ডি পুরোপুরি জম্বি হয়ে গেছে। থমিকে পেয়ে তার মা অনেক খুশি হয়ে যায়। গ্রামের লোকজন অ্যান্ডিকে মারতে আসলে থমি তাদের বাধা দেয়। তারপর থমি অ্যান্ডির কথা মতো কায়ের পারফিউমটি অ্যান্ডির মুখের সামনে স্প্রে করে, যাতে শেষবারের মতো অ্যান্ডি তার ভালোবাসা
ভালোবাসার মানুষটির ফিলিংস পায়। এরপর থমির মা অ্যান্ডির মেয়েকে তার কাছে নেয়। তারা ছোট মেয়েটির শরীরে অ্যান্ডির লেখা দেখতে পায়। সেখানে লেখা ছিল থ্যাংক ইউ, অর্থাৎ তার মেয়েকে রাখার জন্য অ্যান্ডি সবাইকে ধন্যবাদ জানায়। পরবর্তীতে গ্রামের লোকজনরা অ্যান্ডিকে মেরে ফেলে এবং তাকেও থমির বাবার মতো গাছের ডালপালা দিয়ে সমাধি দেওয়া হয়। আর এখানেই জম্বি মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।